নিজের দামটা বোঝার চেষ্টা করো। মনে রেখো, এমন কারো সঙ্গেই তোমার থাকার কথা যে তোমাকে সুন্দর দেখে, যে তোমাকে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ভাবে, যে তোমাকে পেয়ে পুরো পৃথিবী পাবার আনন্দে ভাসে। তোমার এমন কাউকেই দরকার যে তোমাকে তোমার স্বপ্ন পূরণে উৎসাহ দেবে, তোমার ভয়গুলোকে জয় করতে তোমাকে সাহায্য করবে। যে মানুষ তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো জেনেও সম্মান করে এবং তোমার খুব ছোট ছোট সুখেরও দাম দেয়, সেই তোমার যোগ্য মানুষ মনে করবে। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে নিয়ে কখনো বিব্রত হয় না। সে তোমার কথা বন্ধুদের কাছে সহজেই বলতে পারে। দেখতে ভালো কি পচা, তোমার সব সেলফি সে রেখে দেয়, যাতে তোমাকে মিস করলে সে ওসব দেখতে পারে। কেউ তোমাকে ভালোবাসলে তোমার চাইতে মোবাইল ফোনের দিকে তার মনোযোগটা বেশি থাকবে না। সে তোমাকে খুশি রাখতে চেষ্টা করবে, তোমাকে খুব চমৎকার কিছু সময় উপহার দেবে। যে সময়টাতে সে তোমার সঙ্গে থাকবে তার পুরোটাই সে তোমার জন্য রেখে দেবে, হাতে আর একটা কাজও রাখবে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার কথাটা সব কিছুর আগেই মাথায় রাখে। এমন নয় যে তার অন্য সব জরুরি, কাজ শেষ করার পর সময় পেলে ওইটুকু সময়ই তোমাকে দেবে। তুমি তার কাছে সবচাইতে স্পেশাল কেউ হয়ে থাকবে। তোমাকে ভালো রাখার জন্য যা যা করা দরকার তার সবই সে করবে। একটা কথা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, কারো কাছ থেকে ভালোবাসা ভিক্ষা করা আত্মহত্যার সমান। তা সে যেই হোক না কেন, ভিখারিনীর মতো সেজে রানীর সম্মানটা কখনোই পাওয়া যায় না। এটা মনে রেখো। যে তোমার কাছে তোমার পরিচয় দিতে পারে না, তোমার হাত ধরে দু কদম হাঁটতে পারে না, তোমার কথা কাউকে গর্ব করে বলতে পারে না, তাকে ভালোবেসে নিজের দেহটাকে তার হাতে সমর্পণ করার চাইতে অপমানজনক এবং গ্লানিকর আর কি হয়। নিজের সর্বস্বটুকু যাকে বিলিয়ে দিচ্ছ, যদি সামান্য পরিচয়ের দাবি নিয়েও তার সামনে গিয়ে দাঁড়াতে না পারো, তবে আজই তার জীবন থেকে সরে এসো। যদি সরে না আসো তবে পরে সত্যিই অনেক কষ্ট পাবে। তখন নিজেকেই ঘৃণা করতে ইচ্ছে করবে। বেঁচে থাকতেই খুব কষ্ট হবে তোমার। এটা মনে রেখো। তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেবার জন্য কেউ না কেউ কোথাও না কোথাও অপেক্ষা করে আছে। বিশ্বাস করো, নিশ্চয়ই আছে। তাকে এই সুযোগটা দাও, জীবনে সুখী হবে তুমি। বর্তমানে কোনো সফল ব্যক্তিকে কেউ জিজ্ঞাসা করে না আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। শুধুমাত্র তার সফলতা দেখেই তাকে একজন ভালো মানুষ হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ মূল্যায়ন করা হয়। আপনার যা কিছু আছে সব কিছু যদি যথেষ্ট হয়, তাহলে একজন ভালো এবং প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আপনাকে সমাজ চিনবে। সমাজ চিনে থাকে আপনাকে, কিন্তু একটি বিষয়ে লক্ষ্য করা যায়, যারা একটু কম সফলতা অর্জন করেছে তারা কিন্তু এই মূল্যায়নটা পায় না। আপনি যদি একটি ভালো অবস্থানে চলে যান কিংবা সরকারি চাকরি পেয়ে যান, তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনের অভাব হবে না। যে বছরে একবার খোঁজ নিত না, সেই আত্মীয় স্বজনই আপনাকে প্রতিদিন একবার করে ফোন দিবে। কিন্তু আপনার যখন খারাপ অবস্থানে থাকে তখন কিন্তু আপনাকে এক বেলাও ফোন করে আপনার খবর নেবে না কেউ। এটাই হচ্ছে আমাদের সমাজে প্রকৃত সত্য কথা।